সৃষ্টিশীল মানুষের জন্য বেহেশত হবে একটা দোজখের মতো। সৃষ্টিশীলতা বা সৃজনশীলতা হচ্ছে মানুষের একটা অন্যতম বৈশিষ্ট্য। মানুষ সৃষ্টি করতে ভালোবাসে। কেউ হয়তো একটা গান সৃষ্টি করলো, একটা গানে সুর দিল বা গান গাইলো, কেউ ছবি আঁকলো, কেউ মাটির মূর্তি বানালো, এমনকি আরও ছোটোখাটো জিনিস যেমন রান্নাবান্না করা, এটার মধ্যেও কিন্তু একটা সৃষ্টিশীলতার পরিচয় পাওয়া যায়। যেমন কেকা ফেরদৌসী আপা নানা রকম এটা সেটা দিয়ে এক্সপেরিমেন্টাল রান্নাবান্না করেন। যখন সৃষ্টিশীল মানুষকে সৃষ্টি করতে দেয়া হয় না, তখন তাদের কিন্তু মন মরে যায়, তারা তখন কিন্তু আর ভালো থাকতে পারে না, তখন তাদের মানসিক প্রশান্তির অবসান হয়। এখন বেহেশতের মধ্যে নানা রকম সুখের উপাদান আছে, কিন্তু আমি কোথাও দেখিনি যে বেহেশতে মানুষকে বলা হবে যে তুমি তোমার পছন্দ মতো কোনো কিছু সৃষ্টি করতে পারো, কোনো সাহিত্য সৃষ্টি করো, সঙ্গীত সৃষ্টি করো, রান্নাবান্না করো, কোনো কিছু করো, এরকম করার কোনো সুযোগ নেই। এখন বেহেশতের মধ্যে আছে শুধুমাত্র খাওয়া আর রমণ। তো এখন সবাই যে শুধু খেতে আর রমণ করতেই ভালোবাসবে, এটা ছাড়া যে মানুষের মধ্যে আনন্দের আরও কিছু থাকতে পারে, সে ব্যাপারটা মানে যারা বেহেশতের মানে ধারণাটা তৈরি করেছেন তাদের মাথাতে আসেনি। আমার কাছে মনে হয় যে একজন সৃষ্টিশীল সৃজনশীল মানুষ, একজন কবি, লেখক, সাহিত্যিক, শিল্পী, তারা কিন্তু বেহেশতে গিয়ে জীবনে কোনো দিন ভালো থাকতে পারবে না।